হ্যালো, ওয়েলকাম টু এলএস ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বইয়ের একটি চ্যাপ্টার আলো এবং সেখানকার একটি প্রমাণ, সেই প্রমাণটি আমরা আজকে বুঝতে চলেছি। অলরেডি এখানে সলভ করে দেওয়া রয়েছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে টুকতে পারো। তার আগে বুঝে নাও, এখানে প্রমাণটা হচ্ছে যে একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন আমরা আলোর প্রতিসরণ করব, মানে আলোকে পাঠাবো, তখন আলো প্রতিসরিত হয়ে যে বেরোবে এবং এর ফলে যে টোটাল যে চ্যুতিকোণ আসবে সেটা কি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ এর সমান হবে। মানে I1 প্লাস I2 মাইনাস এর সমান হবে কি হবে, এই ডেল্টাটা। ডেল্টা কি টোটাল চ্যুতিকোণ। চ্যুতিকোণ কাকে বলে? একটা রশ্মি যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অন্য যে পথে গেল তাতে কতটা পরিমাণ সরে গেল। এই যে ধরে নাও রশ্মিটা যাওয়ার কথা এদিকে এবং গেলেও এইদিকে, টোটাল সোজা দিকে না গিয়েও একটু সরে গেল। কতটা সরে গেল? এতটা পরিমাণ কোণ সরে গেল, এটাকে আমি ডেল্টা বলবো। ঠিক আছে, এবার এখানে আমরা প্রথম প্রতিসরক তল, এটাকে আমি একটা প্রতিসরক তল বলবো, এটাকে একটা প্রতিসরক তল বলবো। ঠিক আছে, এবং প্রথম প্রতিসরক তলেও দেখবো আমরা রশ্মিটা কিছুটা বেঁকে গিয়েছে, মানে চ্যুতিকোণ আসছে। দ্বিতীয় প্রতিসরক তলেও কিন্তু রশ্মিটা কিছুটা চ্যুতিকোণ আসছে। এবার দুইটা চ্যুতিকোণকে যোগ করলে আমি টোটাল চ্যুতিকোণ পাচ্ছি। কেন আমি যোগ করে টোটাল চ্যুতিকোণ পাবো? কারণ ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সব এখানে পরবর্তী আলোচনা করবো, অসুবিধার বিষয় নেই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখো প্রথমে লেখাতে কি বলা রয়েছে যে একটি পিকিউ আপতিত রশ্মি এমএন প্রতিসরক তলে, দেখো এমএন প্রতিসরক তলে পিকিউ আপতিত রশ্মি আসার পরে আপতিত হয়ে এমটি প্রতিসরক তলে, এবার এমটি প্রতিসরক তলে সেটা আরএস পথে কিন্তু বের হয়ে যাচ্ছে। ব্যাস এটুকুই বলা হয়েছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবার কি বলা রয়েছে এখানে, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে আবার দেখতে পারো টপিকটুকু। এবার এবার এখানে কি বলা রয়েছে পরবর্তীতে, যে কিউ বিন্দুতে চ্যুতিকোণ, যেটা আমি বললাম যে প্রথমে একটা চ্যুতিকোণ আসবে যেটাকে আমি ডেল্টা 1 বলতে পারি, সেটা কি, এবং আরেকটা চ্যুতিকোণ এখানে আসবে সেটা কি ডেল্টা 2 আমি বলতে পারি, যেটা এই যে এটা বেরোচ্ছে। এবার দুইটাকে যোগ করে আমরা টোটাল চ্যুতিকোণ পাইলাম। ঠিক আছে, তো এটুকু আমরা একটু ছবিতে ভালো করে বোঝার চেষ্টা করি। ছবিটাকে জুম করা হোক। এবার একটা রশ্মি, এই যে একটা রশ্মি আসলো, তো যে জায়গায় এসে পড়লো সেটাকে আমি আপতন বিন্দু বলবো, এবং সেই জায়গায় যে অভিলম্ব আঁকি তাকে আমরা কি বলি, সেখানে আমরা যে অভিলম্ব আঁকি তাকে আমরা বলি অভিলম্বই বলি, এবং তার সঙ্গে যে কোণটা করে তাকে আপতন কোণ বলি। এবার দেখো এই যে রশ্মির দিকে যাওয়ার কথা, তাই না, আর এর যে অভিলম্বর মাঝে যে কোণটা করছে তাকে আমরা আপতন কোণ বলতেছি। রশ্মিটা যাওয়ার কথা এদিকে, রশ্মিটা যাওয়ার কথা এদিকে, কিন্তু এদিকে না গিয়ে ও এদিকে বেঁকে গেছে। তার মানে কতটা পরিমাণ ওর রাস্তা থেকে সরে গেছে, এতটা পরিমাণ। এটাকে আমি ডেল্টা 1 প্রথম চ্যুতিকোণ বলছি, এবং এটা আমি বের করবো কী করে, সেটা হচ্ছে বেসিক্যালি টোটাল কোণটা তোমার R1, এটা যদি এটা যদি I1 হয়, মানে এই পাশটা যদি I1 হয়, তাহলে এই টোটালটা কত হবে, I1এই হবে, হয় কি না, বোঝার চেষ্টা করো। তো এটা যদি টোটালটা I1 হয়, টোটালটা যদি I1 হয়, ঠিক আছে, তার মধ্যে থেকে আমি যদি এইটুকু জিনিস বাদ দিই, এইটুকু জিনিস যেটা আমি বাদ দিচ্ছি সেটা কি, সেটা হলো R1। যেটা আমি বাদ দিচ্ছি সেটা কি R1 কোণটা, যদি বাদ দেই তাহলে সেক্ষেত্রে কী আসবে, তাহলে সেক্ষেত্রে আমার এইটুকু পার্টে তো আসবে, আর এই পার্টটুকু কি অ্যাকচুয়ালি, এই পার্টটুকুতে চ্যুতিকোণ। তাহলে আমি পাচ্ছি যে চ্যুতিকোণটা কী করে পাইলাম, I1 মাইনাস R1 করে পাইলাম, তাই তো। একইভাবে আমরা এটা যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমরা এটার জন্য আমরা বুঝতে পারবো, সেটা তোমরা টুকার পরে অলরেডি একটু যদি চোখ বুলাও তাহলে বুঝতে পারবে। তা দেখো এভাবে প্রথম চ্যুতিকোণ দ্বিতীয় চ্যুতিকোণ বের করলাম। এবার আমরা যোগ করলাম। যোগ কী করে করলাম, দেখো একটা ত্রিভুজ, তার এই যে কোণটা, বাইরের যে কোণটা তাকে আমরা বহিস্থ কোণ বলি। সেই বাইরের কোণটা কী হয়, এই যে ভিতরের যে কোণ দুটা থাকবে, সেই কোণ দুটা, ভিতরে এই কোণটা না, কিন্তু ভিতরে এই কোণটা কিন্তু না, এই কোণটার উল্টো দিকে, একদম উল্টো দিকে যে ভিতরে কোণ দুটো থাকবে তাদের সমষ্টি সমান হয়। মানে এর যোগফল, এটা যদি হয় এ, তাহলে এটা কত হবে, এটা যদি আমি বলি যদি আমি সিডি বলি, তাহলে এ ইকুয়াল টু হয় সি প্লাস ডি, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা এটার ক্ষেত্রেও প্রযোজ্য করাবো। এখানে এটা যদি ডেল্টা হয় তাহলে এই কোণটা যোগফল কত হবে, সেই ডেল্টা সমান হবে। ছবিটা যদি জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আরও কি বড় করা যাবে, হ্যাঁ আরও বড় করা যাচ্ছে। এবার দেখো এখানে এই যে কোণটা, এই যে ত্রিভুজটা, তার এটা যে বহিস্থ কোণ ডেল্টা, তাই তো। এবার এটা ছিল আমাদের প্রথম চ্যুতিকোণ, এটা ছিল দ্বিতীয় চ্যুতিকোণ, যোগ করলে এই যে আমার ডেল্টাটা সমান হচ্ছে, সেটা আমি পরে করলাম, যেটা মোট চ্যুতিকোণ। ঠিক আছে, এবার এখানে আমরা আইগুলোকে একদিকে সরালাম এবং আরগুলোকে একদিকে সরালাম। এবার পরের স্টেপ কি আমাদের, এখানে বলা আছে যে ও কিউ আর অনুযায়ী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। এটা একটু আমরা দেখি এখানে ছবিতে। মানে এরপরে এই ত্রিভুজটা কথা বলা হয়েছে, এই যে ত্রিভুজটা, এটা ত্রিভুজের এইটা R1 কোণ, এটা R2 কোণ, এবং এই কোণটাকে আমি কথা বলবো, এই কোণটাকে আমি বলবো কিউ না ও কোণ। এই যে দেখো এবার ও কোণ,
তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমি R1 প্লাস R2 প্লাস যে অ্যাঙ্গেল কিউ ও আর বলতে পারি সেটা কত হবে, 180 ডিগ্রি হবে। তাই এখানে আমরা লিখেছি 180 ডিগ্রি, সেটাকে আমি 2 নম্বর পয়েন্ট দিলাম। আর আগেরটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট। এরপরে চতুর্ভুজ এম কিউ ও আর অনুযায়ী, চতুর্ভুজ এম কিউ আর অনুযায়ী কী হয় দেখো এবার, এম কিউ ও আর, এই যে উপরটা এম, এই জায়গায় এম ছিল, এই যে কিউ, ঠিক আছে, তারপরে এটা এখানে ও ছিল, এই যে আর, ঠিক আছে। এই যে চতুর্ভুজটা, যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, এই যে চারটি কোণের সমষ্টি কোথায় বলো তো, 360 ডিগ্রি হয়। তাহলে এখন আমি এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা যোগ করে ইকুয়ালটা আমি 360 ডিগ্রি লিখতে পারি। তাই করলাম এখানে প্রথম লাইনে, সেটা আমরা দেখবো লাইনটা। তার আগে আমি একটা কথা বলে রাখি, যখন আমরা কোনো একটা রেখা তার উপর যদি আমরা অভিলম্ব টানি, তাহলে সেই অভিলম্বের কোণটা কত হয় বলো তো, 90 ডিগ্রি হয়। তো এখানে অভিলম্ব কী বলো তো, এখানে অভিলম্ব এই যে এটার সাপেক্ষে এটা তো অভিলম্ব ছিল, এটার সাপেক্ষে এটা কি ছিল, এটা কি ছিল, অভিলম্ব ছিল। তাহলে এটা তোমার 90 ডিগ্রি। একইভাবে এর সঙ্গেও 90 ডিগ্রি করে আছে, আবার এদিকেও 90 ডিগ্রি করে আছে, তাই না, আবার এদিকেও কিন্তু 90 ডিগ্রি করে থাকবে। ছবিটা কমপ্লিকেটেড যদি হয়ে যায় তাহলে আরেকবার বোঝার চেষ্টা করো। এখানে এটা একটা প্রতিসক তল ছিল, এটা একটা প্রতিসক তল, এটা একটা প্রতিসক তল। আমি অভিলম্বর চিহ্নটা আলাদা করে আঁকছি, এটা অভিলম্ব, এখানে এটা অভিলম্ব। এবার অভিলম্ব মানেই কিন্তু সেটা উভয় দিকে 90 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে। এখন হয়তো হতে পারে এটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু এটা 90 ডিগ্রি হবে, আর এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, যেহেতু অভিলম্ব। এটা অভিলম্ব ঠিক এরকমভাবে হয়, ঠিক আছে, এরকমভাবে হয়। তাহলে এটা 90 ডিগ্রি, এটা সব দিকে 90 ডিগ্রি থাকে, তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এটা এ তো এই থাকবে, এবং এই কোণটাকে আমি কত বলতে পারি সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। তো যেগুলো যেগুলো মান আমরা যা যা জানি তা আমরা কিন্তু পরের লাইনে আমরা পুট করে দিলাম। তো সেই পুট করে দেওয়াটা আমরা দেখি। দেখো, প্রথম অভিলম্ব 90 ডিগ্রি, তারপরে ও কিউ আর জানতাম না, লিখে দিলাম ওভাবে। তারপরে পরের অভিলম্বটা সেটা 90 ডিগ্রি, তারপরে দেখো এ যেটা প্রতিসক কোণ ছিল ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই তো। এবার একটু হিসাব করলাম আমরা, এটা কি, এ হলো প্রতিসক কোণ, ব্যাকেটে লিখে দিতে হবে, নাহলে প্রথমে ধরতাম, প্রথমে ধরিনের জন্য আমরা ব্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে। এবার 2 নং এবং 3 নং সমীকরণ থেকে আমরা পাই, কি পাচ্ছি, 2 নং আর 3 নং সমীকরণ কোথায়, এই যে 2 নং আর 3 নং সমীকরণ, 2 নং আর 3 নং সমীকরণ। এখানে 180 ডিগ্রি মান এটাও, আর 180 ডিগ্রি যোগ করে এটাও আসতেছে, তাই না। তার মানে এটা এটা নিশ্চয়ই সমান হবে। যখন আমি সমান করব তখন কি আসবে দেখো, এখানে ও কিউ আর কেটে যাবে, তাহলে এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু আসে। দেখো এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, তোমার খাতা যদি করো এটা বুঝতে পারবে, অসুবিধা কিছুই নেই। যে আমি কি করব, আমি আমি এটাকে সমান করব, যখন সমান করব তখন এটা এটা কেটে যাবে, তার থাকলো এদিকে এ, এদিকে আর ওয়ান প্লাস আর টু থাকলো। এটা আমি লিখলাম 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে সমাধান করে। তাহলে এবার ফাইনালি আমাদের যা যা লাগবে তা আমরা বের করে ফেলেছি। আমাদের দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রমাণে কী ছিল, আমাদের প্রমাণে ছিল ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা ছিল। এখানে I1 প্লাস I2 আমার অলরেডি প্রথম সমীকরণেই বের হয়ে গিয়েছিল। দেখো খালি এই জায়গাটুকু আমার মাইনাস এ, মানে এই জায়গাটুকু R1 প্লাস R2 জায়গায় আমাকে এ যদি আমি আনতে পারতাম তাই কিন্তু আমাদের সমাধান হয়ে যেত। তো সেটা তো আমরা অলরেডি এখানে দেখলামই যে এ চলে আসছে কোথায়, দেখো R1 প্লাস R2 জায়গায় এ চলে আসছে, মানে ওর ভ্যালুটা এ আসছে। তাহলে আমি ওখানে R1 প্লাস R2 জায়গায় যদি আমি এ পুট করে দিই, যেটা আমাদের 1 নম্বরের ইকুয়েশন, এই দেখো 1 নং থেকে পাই, সেখানে যদি আমি এ পুট করে দিই তাই তো আমার প্রমাণটা হয়ে যাচ্ছে, ব্যাস প্রমাণিত। এটুকুই করতে হয়েছিল, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা থাকলো না এই ভিডিওটা দেখার পরে। তারপরে অসুবিধা হলে তোমার কমেন্টে জানাতে পারো। থ্যাংক